সমুদ্র এসে মিলিত হয়েছে মরুভূমিতে। হ্যাঁ, বিশ্বের এই 5 জায়গার কথা শুনলে তাক লেগে যাবে। সমুদ্র আর মরুভূমি দুটি স্থান একবারই দেখতে চান, অনায়াসে তা দেখে ফেলতে পারে। আসলে পায়ের তলায় যাদের দিন রাত সর্ষে গড়ে চলছে, তাদের মন কখনো শান্তিতে থাকে না। একটা ভ্রমণ শেষ হওয়ার পরই পরের ভ্রমণের পরিকল্পনা করতে শুরু করে দেন তারা। এইবার পাহাড় ঘোরা হয়েছে, তাহলে পরের বার সমুদ্র হয়ে যায়, নাকি মরুভূমিতে একবার ঢু দিয়ে আসা যায়। বলা বাহুল্য, দুটি স্থানের নাম মাথায় এলে দ্বন্দ্ব তো বাঁধবে। সমুদ্র আর মরুভূমির মধ্যে প্রতিযোগিতায় কে জিতবে তা বলা কিন্তু বেশ কঠিন। তবে হ্যাঁ, বেড়াতে যাওয়ার মতো শুভ কাজে দ্বন্দ্ব বিবাদ না করাই ভালো। তার চেয়ে বরং সমুদ্র আর মরুভূমি দুটি স্থানে একবারে গেলে কেমন হয়। কেউ হয়তো ভাবছেন দুটো জায়গায় গেলে দ্বিগুণ বাজেট আর সময় খরচ সামলানো কঠিন হয়ে পড়বে। তাদের বলি, সেসব চিন্তা করার দরকার নেই, কারণ আজ এমন কয়েকটি স্থানের সন্ধান দেব যেখানে সমুদ্র এবং মরুভূমি গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে। ঊষর মরুভূমির সঙ্গে মিলিত হয়েছে চিরনবীন নীল মহাসাগর। সময় সময়ে মরুভূমিকে এসে যেন আদর করে চুম্বন খেয়ে যাচ্ছে জলরাশি। প্রথমে আসি আফ্রিকা। আফ্রিকার আটলান্টিক মহাসাগর মিলিত হয় সাহারা মরুভূমিতে। পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে লোহিত সাগরকে নিয়ে যুগের পর যুগ ধরে স্বমহিমায় বিরাজমান সাহারা মরুভূমি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকায় অবস্থান করছে বেশ কয়েকটি শহর। সেই শহরের লাল হলদে রঙের রঙিন বাড়িগুলি যেন এক একটা হাতে আঁকা ছবি। আটলান্টিক মহাসাগর এবং অ্যাটলাস পর্বতমালার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত পুরনো পাথরের স্মৃতিস্তম্ভ। অস্ট্রেলিয়ান মরুভূমি মিলিত হয়েছে ভারত মহাসাগরের সঙ্গে। দিগন্ত বিস্তৃত ভারত মহাসাগর তার আবেগঘন মুহূর্তে আছড়ে পড়ে অস্ট্রেলীয় মরুভূমির বুকে। যুগ যুগ ধরে এই ঘটনার সাক্ষী অস্ট্রেলিয়ার পার্থ। মূলত সমুদ্র সৈকত এবং চুনা পাথরের পাহাড়ে পরিপূর্ণ এই উপকূলীয় শহরের সৌন্দর্য এক কথায় অনবদ্য। অস্ট্রেলিয়ান মরুভূমিটি এখানেই ভারত মহাসাগরের সঙ্গে মিশেছে। এখানে মহাসাগরের উজ্জ্বল নীল জলের দাপটকে যেন আটকে রেখেছে আগ্নেয় শিলার পাহাড়গুলি। এই সাগরের বেশ কিছু স্থানে রয়েছে প্রবালের প্রাচীর। সমগ্র অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ, যদিও সেসব এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। চিলির আতাকামা মরুভূমি মিলিত হয়েছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে। উত্তরে চিলির আন্তফাগাস্তা অঞ্চলে সমুদ্র এবং মরুভূমি মিলিত হয়েছে। এরা হলো প্রশান্ত মহাসাগর এবং আতাকামা মরুভূমি। এই এলাকাটি একটি পরিত্যক্ত নাইট্রেট খনি অঞ্চল। এলাকাটি বিখ্যাত ভুতুরে শহর নামে। এখানকার বিশালার পাহাড় এবং আদিম সমুদ্র সৈকতে ঢেউয়ের আছড়ে পড়া দেখতে দেখতে অবাক হয়ে যাবেন। এই স্থানটিকে দেখতে অনেকটা চাঁদের মতো। এই অঞ্চলের সেরা দর্শনীয় স্থান হল লস ফ্ল্যামেনকোস ন্যাশনাল রিজার্ভে অবস্থিত চাঁদের উপত্যকা। রাতের বেলা এই এলাকাটি এমনই মায়াবী হয়ে উঠেছে, দেখলে মনে হয় যেন রূপকথার রাজ্যে এসে পড়েছে। আন্টার্কটিকা, মেরু দেশের সঙ্গে সমুদ্রের মিলন। মরুভূমি বললেই মনে পড়ে যায় বালি, গরম বৃক্ষ শুষ্ক এলাকা এবং শুষ্ক টিলা। তবে আন্টার্কটিকার সেই মেরু অঞ্চলের মরুভূমি কিন্তু সেই চিরপরিচিত মরুভূমির থেকে অনেকটাই আলাদা। এখানকার মরুভূমি বরফে ঢাকা, কনকনে ঠান্ডা এবং একেবারে আশ্চর্যজনক। এক কথায় বালির মরুভূমির থেকে একেবারে উল্টো। আন্টার্কটিকা মহাদেশ জুড়ে রয়েছে মেরু দেশের মরুভূমি। এর চারিদিকে শুধু বরফ আর বরফ। ম্যাকমুর্ডো শুষ্ক উপত্যকার এলাকায় মরুভূমিটি বরফহীন হয়ে পড়ে এবং সেখানেই এই মরুভূমি মিলিত হয় আন্টার্কটিকার উপকূলবর্তী সমুদ্রে। স্থানের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আফ্রিকার নামিব মরুভূমি মিশেছে আটলান্টিক মহাসাগরে।
এই আফ্রিকার নামিব মরুভূমি এবং আটলান্টিক মহাসাগরের মিলনস্থলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আটলান্টিক মহাসাগরের বিশাল বিশাল ঢেউ যখন নামিব মরুভূমির উপকূলে ছুটে আসে তখন সে দৃশ্য হয় দেখার মতো। এখানকার উপকূলবর্তী স্থানে বেশ কয়েকটি ছোট ছোট গ্রামও রয়েছে, যদিও গ্রামের জনসংখ্যা প্রায় হাতে গোনা। নিরিবিলি যারা ভালোবাসেন তাদের এই স্থান ভালো লাগবে। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে জোরব ন্যাশনাল পার্ক এবং নামিব নৌফ্রুট জাতীয় উদ্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে জানা জগৎ চ্যানেলটিকে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।